এই দিনটা ছিল রেমাল আসার দিন, মানে এই দিন থেকে আমাদের এখানে সতর্কবার্তা জারি হয়ে গেছিল কলকাতায় যে রেমাল আসতে চলেছে। কিন্তু সকাল থেকেই মানে একদিন আগে থেকে বৃষ্টি শুরু হয়ে গেছিল, সকাল থেকেও বৃষ্টি মুখর দিন পুরো, আর সকালটা এইভাবেই শুরু হলো। গেলে আজকে আমাদের একটা নাচের অনুষ্ঠান দেখতে যাওয়ার কথা ছিল, যেটার জন্য আমরা খুব এক্সাইটেড ছিলাম, কিন্তু এই যে ওয়েদারটা এসে সবটাই মনে হচ্ছিল মাটি করে দেবে। যাই হোক, সেরকমটা আর হয়নি। একটু বৃষ্টিটা ধরেছিল আর আমরা বাইক বুক করে বেরিয়ে পড়েছিলাম, কারণ অটো বা বাস এইসব পাবো এটা একদমই আশা করতে পারিনি, সেই জন্যই বাইকে বুক করে বেরোনো। তো যাই হোক, অনেক দিন পর এই রাস্তায় এলাম। এটা হচ্ছে মিন্টো পার্ক এরিয়া। তো কলকাতায় আমি যখন প্রথম এসেছিলাম এইচএসের পর পড়াশোনার জন্য, তখন এই অঞ্চলেই থাকতাম। আর এই জায়গাটা একেবারে এতটা পছন্দের জায়গা আমার এখনও, টিল নাও এই জায়গাটাই কলকাতার আমার সব থেকে ভালো লাগে, মানে ভবানীপুর, পদ্মপুকুর আর মিন্টো পার্ক। যে এইখানটা আসলে মনে হয় আগের স্মৃতিগুলো সব মাথা চাড়া দিয়ে ওঠে। আমাদের যে নাচের অনুষ্ঠানটা ছিল সেটা ছিল জ্ঞান মঞ্চে, একদমই কাছে মিন্টো পার্কে, প্রিটোরিয়া স্ট্রিটে। জ্ঞান মঞ্চটা আমি এই স্কুলটায় অনেকবার গেছিলাম, মানে অভিনব ভারতী স্কুলে পরীক্ষা দিতে, বাট একবারের জন্য দেখিনি তখন যে জ্ঞান মঞ্চ এখানে, এই স্কুলেরই অডিটোরিয়াম। যাই হোক, আজকে চিনে গেলাম। আর বৃষ্টিতে ভেবেছিলাম যে নাচের প্রোগ্রাম দেখতে যাচ্ছি, খুব সেজেগুজে যাব, মানে বেশ এথনিক পরে টোরে যাবো, সেরকমটা আর কিছুই করতে পারিনি। আজকে যার অনুষ্ঠান নাচের সে হচ্ছে তিথি দাস। ও একজন ওড়িশি ডান্সার, ইনস্টাগ্রামে ওর প্রোফাইল আছে, তোমরা দেখতে পারো। ভীষণই ভালো নাচে। তো ওরই নাচের স্কুলের উদ্যোগে এই অনুষ্ঠানটা, যেটা হচ্ছে দেখো মুদ্রাগ্রাফি এখানে নাম দেওয়া হয়েছে। মুদ্রাগ্রাফিটা ও নিজেই স্টার্ট করেছিল, কোরিওগ্রাফি, লকডাউনের সময় বাড়িতে বসে। সেই সময় যে যার ট্যালেন্ট নিয়ে কিছু না কিছু করতে চেয়েছিল, ও এটা স্টার্ট করেছে মুদ্রাগ্রাফি, এবং এখনও শেখায় সেটা। তো গোটা অনুষ্ঠানটা ওরই অর্গানাইজ করা, এবং যেখানে ও শুধু ওর স্কুলের মানে ছাত্রছাত্রীদের দিয়েই নয়, বাইরেরও অনেকজন অতিথি শিল্পীরা এসেছিল যারা পারফর্ম করবে। তো সেই সব দেখার জন্য ভীষণই এক্সাইটেড ছিলাম আমরা। আর এতক্ষণ বসে অনুষ্ঠান দেখবো, সেই জন্য নিচে দোকান আছে, ওখান থেকে নিয়ে আসতে পারো। আমরা কোল্ড ড্রিঙ্কস নিয়ে চলে গেছিলাম আর একটা ছোট্ট পপকর্ন, কারণ দেখতে দেখতে খেতে খেতে বেশ ভালোই লাগবে। তিথি স্কুলের সমস্ত ছাত্রছাত্রীরা মিলে মঙ্গলাচরণ দিয়ে শুরু করলো গোটা প্রোগ্রামটা। তারপর ওখানকারই বাচ্চারা করেছিল মহাভারত, গোটা কাহিনীটা দেখিয়েছিল ওরা নাচের মাধ্যমে, যেটা আমার ভীষণ ভালো লেগেছিল। তারপর একটি বাচ্চা মেয়ের গান শুনলাম, ফোক সং, খুব ভালো লাগলো শুনতে, বেশ ভালোই গান গায়, যদিও 3-4টেই শুনিয়েছিল, খুব বেশি সুযোগ ছিল না শোনানোর। আর এখানে শুধু যে ওড়িশিও দেখিয়েছিল সেটা নয়, বিভিন্ন ধরনের, এবং ওর যে মুদ্রাগ্রাফি সেটাও করে মানে দেখিয়েছিল। গোটা প্রোগ্রাম জুড়ে মানে কি ছিল না এটা বলা মুশকিল। একজন বেলি ডান্সার এসেছিলেন অতিথি শিল্পী হিসাবে, আর একজন মানে গ্রাফিক্স ডিজাইনার, তিনিও খুব ভালো নাচ করলেন। গোটা অনুষ্ঠানটা ভীষণ ভালো, প্রচুর এনজয় করেছি সবাই, এত হাততালি, এত কিছু ওরা পেয়েছে, মানে খুবই ভালো লাগছিল আমারও নিজের দেখতে গিয়ে। না গেলে সত্যি মিস করতাম। তিথির নিজের নাচটাই বেশি দেখা হয়নি, যদিও লাস্টে হয়তো করেছিল। আমরা একটু আগেই বেরিয়ে এসেছিলাম 8:15-20 দিকে, কারণ ওয়েদারের অবস্থা তো সেদিন বুঝতেই পারছো কিরকম ছিল। তো আমরা রবীন্দ্র সদন মেট্রো স্টেশন থেকে মেট্রো করে বাড়ি ফিরবো, সেই জন্য ভাবলাম এখান থেকে একটু মোমোটাও নিয়ে নেওয়া যাক। এখানকার মোমো কিন্তু ভীষণ ফেমাস আর ভীষণই টেস্টি। আমরা যখন চলে এসেছিলাম খুব ভালো সময়, মানে তখন বৃষ্টিটাও সেরকম ছিল না, ঝড়ও ওঠেনি। আর আমরা বাড়িতে ঢোকার পর থেকেই আবার মুষলধারের বৃষ্টি শুরু হয়েছিল, তো ভাগ্যিস চলে এসেছিলাম। আর এসে সেদিনকে আরও একটা জিনিস ছিল, আইপিএলের ম্যাচ, ফাইনাল ম্যাচ। আর সেই দিন মানে খুব ভালোভাবে এনজয় করতে করতে আমরা সেটা দেখেছিলাম, বাইরে এরকম সুন্দর একটা ওয়েদারে, আর দিদি ঘরের ভাইবটা পুরো এরকম বানিয়ে দিয়েছিল। তো যাই হোক, দিনটা এইভাবেই আমাদের কাটলো। টাটা।